আমাদের আজকের এই গল্প হচ্ছে রামপুরহাটের এক অতৃপ্ত আত্মার। চোর চোর ধর ধর চোর 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 ধর ধর চোর। আস্তে আস্তে সারা গ্রামে কেমন যেন একটা অভিশাপ ছড়িয়ে পড়ল। একের পর এক মৃত্যু ঘটেই চলল সেই গ্রামে। প্রথমে মৃত্যু শুরু হলো পশু পাখি দিয়ে, তারপর সেটা থামবে এই মানুষের মাংস, কঙ্কাল, রক্ত এইসবের দ্বারা। মনে হলো কোনো নরক খাদক যেন গ্রামে ঢুকে পড়েছে, একে একে সবাইকে খেয়ে চলেছে। যখন ওই মৃত লোকদের দেহগুলো পাওয়া যেত, তাদের দেহর ভেতর কোনো মাংস থাকতো না, মনে হতো চামড়াটা যেন খালি হাড়গোড়ের সাথে লেগে রয়েছে, আর ভেতর দিয়ে মাংসটা যেন কেউ চুষে বার করে নিয়েছে। এমন ভয়ানক অবস্থা দেখে গ্রামের লোকজন খুব ভয় পেয়ে গেল। যখন এই জিনিসটা হাতের বাইরে চলে যাচ্ছিল, তখন গ্রামের প্রধান আর প্রধানের কিছু সহকারী মিলে একটি উপায় বার করলো। তারা আলোচনা করে দেখলো যে এইভাবে যদি চলতে থাকে তাহলে গ্রামে আর কেউই বাঁচতে পারবে না, না পশু, না পাখি, আর নাই মানুষ। তাই তারা অনেক খোঁজাখুঁজি করার পর এক তান্ত্রিকের হদিশ পেল। তারপর তান্ত্রিক আসলেন গ্রামে। গ্রামের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বুঝে গেলেন যে এই গ্রামে কোনো সাধারণ আত্মার বাস নেই। যেই আত্মা এই গ্রামে বাস করছে সে বহুত 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 ভয়ানক, এত ভয়ানক যে তার নিজেরই আত্মা কেঁপে উঠল। তান্ত্রিক প্রধানকে জানালেন যে এই আত্মাকে বশ করা এখন তার পক্ষে সম্ভব না, তাই তিনি গ্রামবাসীদের জন্য কিছু নিয়ম বলে দিয়ে গেলেন। তার প্রথম নিয়মটি হচ্ছে, গ্রামে সূর্য ডোবার পর আর যেন কেউ না বেরায়, আর রাত্রির বেলা যদি কেউ তাদেরকে ডাকে সে যেন সেই ডাকে সাড়া না দেয়, নাহলে সেই আত্মা তাদের ঘাড় মটকে ধরবে। তারপর তান্ত্রিক এই বলেই চলে গেলেন। তান্ত্রিকের কথা মতোই সবাই নিয়মটা মানতে লাগলো। কিন্তু একদিন পঞ্চায়েত প্রধান হুট করে বাড়ির থেকে উধাও হয়ে গেল। সবাই তাকে খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও পেল না। কিন্তু পরের দিন সেই একই জায়গায় পেল তারও মৃতদেহ, বাকিদের মতো, কেমন শুকিয়ে যাওয়া, হাড়ের সাথে চামড়া লেগে থাকা একটি দেহ, যার ভেতর কোনো মাংস নেই, কোনো রক্ত ঝরে পড়ছে না তার শরীর দিয়ে।